নমস্কার বন্ধুরা, আজ পুজোতে বসবার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই ফুল দিয়ে কেমন সাজিয়েছি আমার সিংহাসন। আসলে কি জানো, পুজোটা করি ভালো লাগার জন্য, সত্যিকারের ভক্তি তো আর সেইভাবে থাকে না, সংসারী মানুষ। কিন্তু আমার সাজিয়ে সিংহাসনে ফুল, আমাদের এখানে না, আমাদের এই বাড়ির এখানে অনেক গাছ আছে, বিশেষ করে জবা গাছ, টগর গাছ, দেখতেই পাচ্ছ। তো সেই ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। আমার গুরুদেব আছে, স্বামী শরণানন্দ মহারাজ আছেন, তারপরে মা শারদা, শ্রীরামকৃষ্ণ, লোকনাথ বাবা, হনুমানজি, মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, শ্রী শ্রী নারায়ণ, লক্ষ্মী মা লক্ষ্মী, শিব ঠাকুর, আদ্যা মা, বগলামুখী। এই নিয়ে আমার ছোট্ট সংসার। দেখো, ভালো লাগছে না? আর দেখো ফুলগুলো ফুটে এত সুন্দর, সকালে ফোটে, আমি সাজিয়ে দিই বটে, পরে মনে হয় ফুলগুলো কেমন করে শুকিয়ে যাবে। ব্যাস কিছুক্ষণ বাদে বিকেল থেকে আর ফুলের এই সতেজ ভাব থাকবে না। কিন্তু ফুল ফোটেই, প্রতিদিন অনেক অনেক ফুল ফোটে। কত নিঃস্বার্থ তাদের কাজ ভাবো, কত ফুলের গন্ধ থাকে, গন্ধ ছড়ায়, বাগানকে সাজায় এই ফুল। ফুল বলে কি জানো, শিরবি ঠাকুরের ভাষায়, ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে, ফুল বলে। সত্যি, ফুলের জন্ম মানে তারা ধন্য করতে এসেছে। ফোটে আবার ঝরে পড়ে যায়, তবু কি আনন্দ, বাগানময় ফুল, ফুলে সুগন্ধি ফুল আছে। কিন্তু পুজোয় সুগন্ধি ফুল তো দিতে পারি না, জানি না আমি এত নিয়ম কানুন, কিন্তু যেটুকু বুঝি, যেটুকু জেনেছি অল্প, সেই দিয়েই করি পুজো, নিত্য পুজো। আজকে কেন জানি না মনে হলো তোমাদের একটু দেখাই। ভালো লাগছে না? সিংহাসনটা একটু পরিষ্কার করা দরকার। মার্বেলের সিংহাসনটা একটু ভালো করে পরিষ্কার করতে। আসলে পরিষ্কার করতে গেলে কী বলো তো, এই সব ঠাকুরকে তাদের নাম নিয়ে আলাদা করে রেখে সুন্দরভাবে করতে হবে। সেই আমি তো পেরেই উঠছিলাম, করতে তো হবেই। দেখি কবে পারি কাজটা করতে। কেমন লাগছে বলো আমার সিংহাসন? সুন্দর লাগছে না? আর উপরে আছে, ওখানে লাইটটা লাগানো হয়নি, দেখো। সবাইকে একসঙ্গে এক ফ্রেমে, কি ভালো লাগলো কি না বলো? ঠিক আছে, আজ এইটুকুই থাক, এখনো পুজো হয়নি, পুজো করব, তাই একটু সাজিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, ঠিক আছে।